নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখন তো বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে আর সস্তায় পাওয়া যাচ্ছে। তো গাজরের রেসিপি আমরা অনেক ধরনের অনেক রকমের করে খেয়েছি। একবার এইভাবে এই রেসিপিটা করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি 250 গ্রাম গাজর। এরপর গাজরগুলো আমি ছুলে নিচ্ছি। গাজরগুলো ছুলে করে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এগুলো আমি ধুয়ে নিয়েছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 4 চামচ চিনি। আর দিচ্ছি সামান্য জল। এরপর এগুলো আমি পেস্ট করে নিচ্ছি। এটা পেস্ট করে নিয়ে এসেছি, দেখুন কি সুন্দর হয়েছে। একটাও কিন্তু লাম্পস নেই। এরপর এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি 4 চামচ ময়দা। আর দিচ্ছি 1 চিমটে লবণ আর 2 চামচ রিফাইন্ড তেল। এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে 4 চামচ দিয়েছি, কিন্তু আমার আরও ময়দা লাগবে। আর 3 চামচ দিয়ে দিচ্ছি। এটা একটা ডো তৈরি করব। এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটা ঠিক এরকম হবে। আর আপনারা চাইলে আরও যদি ময়দা লাগে তাহলে দিতে পারেন। আমার এখানে মোট 10 চামচ ময়দা লেগেছে। এরপর এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এটা আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে। এরপর এটার থেকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এইভাবে লুই কেটে নিয়েছি। এভাবে গোল গোল করে নিচ্ছি। এইভাবে করে মাঝখানে একটা আঙ্গুল দিয়ে এইভাবে করে নিতে হবে। এই যে এইভাবে আমি করে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। আর এখানে জল গরম হতে দিয়েছি। জলটা যেমন ভালোভাবে গরম হয়, ফুটতে থাকে। এরপর এগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিয়েছি। আর আঁচটা কিন্তু হাই আঁচে রাখতে হবে। এরপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এটা 5 মিনিট হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এরপর এগুলো ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি।
এখানে একটা কড়াই বসিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1 বাটি জলে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলেছি। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু অনবরত নাড়তে হবে। এটা এইভাবে নাড়তে নাড়তে বেশ ঘন হয়ে এসেছে। দেখুন কতটা ঘন হয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। এবার আবার অনবরত নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এটাকে নেড়ে নেড়ে এইভাবে ঘন করে নিতে হবে। আর খেয়াল রাখবেন আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটো সসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি এগুলো। এগুলোকেও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন এগুলো কত সুন্দর হয়েছে। আর এইভাবে বাড়িতে একবার অবশ্যই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।